আসসালামু আলাইকুম। আমাদের ফর্মের প্রথম ক্লাসের যে অ্যাসাইনমেন্ট ছিল তার মধ্যে একটি ফর্ম ছিল কন্ডিশনাল সিস্টেম, অর্থাৎ ফর্মিনেটর ফর্ম ইউজ করে কিছু কন্ডিশন ব্যবহার করে এই ফর্মটি রেডি করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেওয়ার কথা ছিল। তো ইতিমধ্যে আমি একটি ভিডিও করে জানিয়েছিলাম যে ফর্মে কি কি জিনিস থাকতে হবে। এটা একটু টাস্কটা আমি একটু মানে ডেসক্রাইব করেছিলাম বা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তো এখন আর ওই দিকে না যেয়ে সরাসরি ফর্মটি ডিজাইন দিকে চলে যাচ্ছি। আসুন ফর্মটি কীভাবে বানাতে হয় আমরা দেখি। তো প্রথমে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা অলরেডি ফর্মিনেটর প্লাগইনটি ইনস্টল করে নিয়েছি। এখান থেকে আমরা সরাসরি ফর্মিনেটরের ড্যাশবোর্ডে যেতে পারি। ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা একটি নতুন ফর্ম ক্রিয়েট করব। তো সিম্পলি নতুন ফর্ম ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেব আমরা। ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। ফর্মের নাম দিচ্ছি কন্ডিশনাল ফর্ম 1 দিলাম। আরও কিছু ফর্ম আছে নিচে যেন ম্যাচ না করে, জন্য আর কি। আমাদের ফর্মটি চলে আসছে, অর্থাৎ এখানে কোনো কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক। তো আমাদের টাস্কে কি ছিল, প্রথম আমাদের নিতে হবে, বলা আছে একটা চেকবক্স নিতে হবে। চেকবক্সে এই 3টা সার্ভিস থাকবে। তো আমরা এটা একটা চেকবক্স নিয়ে সার্ভিস 3টে অ্যাড করে দিচ্ছি। আমি সার্ভিসগুলো কপি করে নিলাম। ইনসার্ট ফিল্ড, তাহলে আমাদেরকে প্রথমে চেকবক্স নিতে হবে। তো এখান থেকে আমরা এই চেকবক্স সিলেক্ট করলাম, ইনসার্ট ফিল্ড দিলাম। তো এখানে আমাদের চেকবক্স চলে আসছে। এখানে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিয়ে এই বাল্ক এডিটিংয়ে ক্লিক করে এখানে আমরা জাস্ট সার্ভিসগুলি পেস্ট করে দিলে হবে। তারপরে লেফট সাইডে যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো আমরা মুছে ফেলবো। ওকে, তারপর এখানে লেবেল দিব। কি লেখা আছে, চুজ ইউর সার্ভিসেস। লেবেলে দিব চুজ ইউর সার্ভিসেস। ব্যাস, আমি সৌন্দর্যবর্ধন অর্থাৎ ডিজাইন, মূল ফর্মেট ডিজাইন ছাড়া কোনো সৌন্দর্যবর্ধনের কোনো কিছুতে আমি যাব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অ্যাপ্লাই। আমরা যখন প্রিভিউ দেই আমরা চেকবক্স দেখতে পাবো। হ্যাঁ, এই চুজ ইউর সার্ভিস চলে আসছে এবং 3টা সার্ভিস আমাদের চলে আসছে। ওকে, গুড। তারপর আমাদের অ্যাসাইনমেন্টে কি আছে, এখানে বলা আছে এন্টার ইউর এস্টিমেটেড বাজেট ফর ওয়েবসাইট ডিজাইন। এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা এই ফর্মটি কাস্টমারকে অর্থাৎ আমাদের ক্লায়েন্টকে দিব, যে ওর একটা প্রজেক্টের বাজেটের বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। তার মানে দাঁড়ালো যে এই এন্টার ইউর এস্টিমেটেড বাজেট ফর ইউর ওয়েব ডিজাইন, এটা হলো ক্লায়েন্ট তার ওয়েব ডিজাইনের জন্য কেমন বাজেট রাখছে এটা আমাদেরকে অবগত করার জন্য এই সিস্টেমটা আমরা দাঁড় করাচ্ছি। একইভাবে 3টা সার্ভিস আমরা এখানে উল্লেখ করতেছি, যত খুশি সার্ভিস দিতে পারবো। 3টা সার্ভিসের ক্ষেত্রেই এই ফিল্ডগুলি আসবে। যখন ওয়েবসাইট চেক করবে, অর্থাৎ এখানে প্রিভিউতে যায়, যখন এইখানে ওয়েবসাইটে ক্লিক করবে তখন নিচে আর একটা ফিল্ড আসবে, যে ফিল্ডে ক্লায়েন্ট তার বাজেটটা উল্লেখ করে দিবে। এটা করতে হবে পরপর 3টা সার্ভিসের জন্য আলাদা আলাদা 3টা ফিল্ড নিয়ে। তো আমরা এখানে বলা হয়েছে নাম্বার ফিল্ড নেওয়ার জন্য, আমরা নাম্বার ফিল্ড নিব। নাম্বার ফিল্ড নিয়ে এই ফিল্ডটা তৈরি করব 2 নাম্বার, তারপর এটা, তারপর এটা, একই রকম 3টাই। আচ্ছা, ওকে, আমরা ইনসার্টে গেলাম। এখান থেকে আমাদের নাম্বার ফিল্ড নিতে হবে। এই যে নাম্বার ফিল্ড, এটা আমরা ইনসার্ট করলাম। ওকে, নাম্বার ফিল্ড ইনসার্ট করে এখানে লেবেলের ভিতরে আমরা লিখব এটা, যেটা কপি করে নিয়ে আসছি।
কী কপি করে নিয়ে আসছিলাম, এই যে এখানে এন্টার ইউর এস্টিমেটেড বাজেট ফর ওয়েবসাইট ডিজাইন। ওকে, এখানে বলা আছে, আমি একটু আগে যে কথাটা বললাম, দিস ফিল্ড উইল বি শোন হোয়েন ওয়েবসাইট ডিজাইন সার্ভিস ইজ চোজেন, অর্থাৎ ওই যে ওয়েবসাইট ডিজাইনটা যখন চেক মার্ক দিবে তখনই এই ফিল্ডটা শো করবে। তো আমরা এখানে একটু প্রিভিউ দিয়ে দেখবো যা আসলো কি না। অ্যাপ্লাই প্রিভিউ, এই যে নিচে আমাদের ফিল্ড কিন্তু চলে এসেছে। তাহলে এখন আমাদেরকে আরও দুটো ফিল্ড নিতে হবে। তো আমরা খুব সহজে এটাকে কপি করে ফেলতে পারি, তা ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে ফেললাম। ওকে, এখন শুধু লেভেলগুলি চেঞ্জ করে দিব। লেভেল, এটার লেভেল হলো এটা, এটা কপি করলাম, এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, এই লেভেলটা মুছে এটা পেস্ট করে দিলাম, সিম্পল, অ্যাপ্লাই। আবার 3 নাম্বারটি, এটার লেভেলটা কপি করলাম, এখানে আসলাম, এই 3 নাম্বার ফিল্ড, এখানে এই লেভেলটা মুছে দিলাম, এটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই। আমরা ফর্মুলাটা একটু পরে অ্যাপ্লাই করতেছি, বাকি ফিল্ডগুলি আমরা করে নেই। ওকে, গ্রেট। তারপর আছে ডেসক্রাইব ইউর রিকোয়ারমেন্ট টেক্সট এরিয়া, তার মানে আমাদের এখানে একটা ফিল্ড নিতে হবে টেক্সট এরিয়া, এটার মধ্যে আমাদের লেভেল থাকবে এটা। আমরা এখান থেকে একটা টেক্সট ফিল্ড নিব, যে টেক্সট এরিয়া আছে এটা নিব, নিয়ে ইনসার্ট ফিল্ড, এইখানে লেভেলে এটা উল্লেখ করে দিলাম। এই প্লেস হোল্ডার বানানো কী আছে এগুলি আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওগুলি সৌন্দর্যবর্ধনের কাজ আপনারা করে নেবেন। ওকে, সেটিংয়ে যে আমরা এখানে হাইটটা কত আছে, 140 আছে, তো একটু বড় করে দিই, 200 করে দিলাম, তাহলে টেক্সট এরিয়াটা একটু বড় দেখাবে, ভালো লাগবে। আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি এখন কেমন দেখাচ্ছে। এই যে গুড, এই যে এখানে আমাদের এগুলি সবগুলি চলে আসছে, এই ডেসক্রাইব ইউর এই রিকোয়ারমেন্টস এটা চলে আসছে। তারপর আমাদের আর কি আছে, তারপর আছে এন্টার ইমেল। ওকে, আমরা একটা ইমেল ফিল্ড নিব, এখানে এসে ইনসার্ট ফিল্ড ইমেল, ফিল্ড ইনসার্ট করলাম, এখানে লেভেলে এন্টার ইমেল লিখে দিলাম, অ্যাপ্লাই। আমি কোনো কন্ডিশন সেট করতেছি না। তারপর আছে এন্টার ফোন, এন্টার ফোনে এসে ফোন ক্লিক করলাম, ইনসার্ট করলাম, লেভেলটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেন চুজ এ ডেট অ্যান্ড টাইম ফর ইউর মিটিং, এখানে আমাকে ডেট ফিল্ড এবং টাইম ফিল্ড নিতে হবে। তো এখানে আমরা ওই লেভেলটা দেখানোর জন্য আমরা এখানে একটা আলাদা একটা ফিল্ড নিব শুধু এই লেখাটা দেখানোর জন্য। তো কী ফিল্ড নেওয়া যায়, এখানে আমি HTML নিলাম, এটা নিচ্ছি, দেখলেই বুঝে যাবেন। এটা নিলাম, অ্যাপ্লাই করে দিলাম, সিম্পল। তারপর আমাদের কি আছে, একটা ডেট ফিল্ড এবং একটা টাইম ফিল্ড, দুইটা পাশাপাশি আছে। হ্যাঁ, তো আমরা একটা ডেট ফিল্ড নিব আর একটা টাইম ফিল্ড নিব। এই যে ডেট পিকার, এই যে টাইম পিকার, দুইটা ইনসার্ট করে দিলাম, যে ডেট টাইম চলে আসছে, আমরা এটা ডান দিকে দিয়ে দিব, চলে আসছে ডান দিকে। এখন একটু প্রিভিউ দিয়ে দেখি, দেখুন চলে আসছে। হ্যাঁ, এখানে ওই উপরে টাইম লেখাটা শুধু মুছে দিব, তাহলে এটা ওই লেভেলটা ঠিক থাকবে বাম দিকের লেভেলের সাথে। টাইমটা মুছে দিচ্ছি, টাইমটা কোথায় আছে, টাইমে ঢুকবো, টাইমের এই লেভেলটা মুছে দিব, এটা লাগবে না কারণ আমরা উপরে লিখে দিয়েছি। উপরে কি লিখে দিয়েছি এখন একটু প্রিভিউ করি, আশা করি দেখবেন ভালো লাগবে। এই যে দেখেন লেভেলে চলে আসছে সব কিছু। চুজ এ ডেট অ্যান্ড টাইম ফর ইউর মিটিং, এখানে একটু গ্যাপ আছে, এগুলো আপনারা CSS দিয়ে বা অন্য সিস্টেম থেকে কাস্টমাইজ করে ঠিক করে নেবেন। তো এখান থেকে ডেট টাইম চলে আসছে, এগুলি অপশান নানান রকম আছে, আপনারা ক্লিক করে করে এগুলি সেট করে নেবেন, আমি ওগুলিতে যাচ্ছি না। ওকে, দেন কি আছে, তারপর আছে এস্টিমেটেড কস্ট, এই হলো ক্যালকুলেটিভ ফিল্ড, এখানে ক্যালকুলেশন করে আমাদেরকে টোটাল ভ্যালুটা বসাইতে হবে। কি ক্যালকুলেশন হবে এখানে বলে দেওয়া আছে, দেখেন বাজেট অফ ওয়েবসাইট ডিজাইন, SEO, গ্রাফিক্স, অর্থাৎ এই যে 3টা সার্ভিস আছে, এই 3টা সার্ভিসের আলাদা আলাদা বাজেট যোগ করে এখানে শো করবে। তো
তো যদি একটা সার্ভিস নিয়ে থাকে ক্লায়েন্ট তাহলে একটার ভ্যালুই আসবে, যদি দুইটা সার্ভিস নিয়ে থাকে দুইটা যোগ করে আসবে, এবং তিনটা সার্ভিস নিয়ে থাকলে তিনটা যোগ করে আসবে। সেই সাথে কিন্তু সার্ভিস একটা নেই আর তিনটা নেই, টোটাল ভ্যালুর উপরে 10% ভ্যাট অ্যাড হবে। তো আমরা আগে এখানে একটা ক্যালকুলেটিভ ফিল্ড নিব, তারপরে আমরা ফর্মুলাটা পরে বসাচ্ছি। এস্টিমেটেড কস্ট ডলার, এটা কপি করলাম, এটা আমরা লেবেল দিব। যাচ্ছি এখানে ইনসার্ট ফিল্ড, এখানে ক্যালকুলেটিভ ফিল্ড আছে, এই যে ক্যালকুলেশন, আমরা এটা ইনসার্ট করলাম। ইনসার্ট করে এখানে আমরা লেবেল দিয়ে দিলাম এটা। ওকে, গুড। দেন ক্যালকুলেশন ফিল্ড এখানে থাকলো, আমরা এটা পরে দিচ্ছি। প্রিভিউ দেখি, ফর্মটা আগে হয়ে যাক। হ্যাঁ, তো এখানে দেখেন সব কিছু চলে আসছে। এখন আমাদের কাজ হলো এটা পাবলিশ করব। পাবলিশ করে এটা শর্টকটটা, এই যেখানে শর্টকট দেখাচ্ছে এখান থেকে কপি করে নিলাম। এটা আবার আরও দুই জায়গা থেকে দেখা যায়, এখানে ক্লিক করে এখানে যে কপি শর্টকট আছে, হ্যাঁ, অথবা আপনার ওই ফরমিনেটরের ড্যাশবোর্ডে যদি যাই আমরা, ফরমিনেটর যে ড্যাশবোর্ড ওইখান থেকেও কপি করা যাবে। আমি তিনটা জায়গায় দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা আসলাম, আসলে এই যে কন্ডিশনাল ফর্ম 1, এটা আমরা একটু আগে যেটা ক্রিয়েট করলাম, এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করলে কপি শর্টকট আছে, তাহলে তিন জায়গা থেকে আমরা এটা শর্টকটটা কপি করতে পারতেছি। তো এটা কপি করে আমরা এই ফর্মটি যে পেজের যে অংশে দেখাতে চাই ওইখানে একটা শর্টকট ইনসার্ট করে ওইখানে আমাদের এই শর্টকটটা দিয়ে দিলেই হবে। তো কিভাবে, আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে রেখেছি। কি নামে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি, পেজেস অল পেজ। এখানে আসলে এই যে ফরমিনেটর ফর্ম, এই নামে একটা ফর্ম আমি ক্রিয়েট করে নিচ্ছি, এবং এটা আমি এডিট করি যে এখানে নিয়ে আসছি। উপরে একটা টাইটেল বসাই দিয়েছি এবং নিচে আর একটা টাইটেল দিছি। এটার নিচে আমরা এখান থেকে শর্টকট সার্চ করে এই শর্টকটটা নিয়ে এসে এটার নিচে দিয়ে দিব, অ্যাবাউট আস নিচে। এখানে ডিজাইন আপনারা আপনাদের মতো করবেন, যার যেটা ভালো লাগে। এখানে ক্লিক করে এখানে শর্টকটটা দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই দিলাম। এটা কমপ্লিট হলে আমরা পাবলিশ দিব। কমপ্লিট। এখান থেকে আমরা পাবলিশ দিতে পারি, অথবা এই যে এখানে চলে আসছে, আমরা প্রিভিউ দিয়ে দেখি। পাবলিশ একসাথে কাজ শেষ হলে আমরা পাবলিশ দিব, তা না হলে ওই বারবার পাবলিশ দিতে থাকলে ওর অনেকগুলো হিস্ট্রি মনে রাখা তখন স্লো হয়ে যায়। এই যে এখানে একটু উপর নিচে হয়ে গেছে, এগুলি ওই ডেটটা মুছে দিলে এটা উপরে চলে যাবে। ওইদিকে আমি এখন যাচ্ছি না, পরে দেখাচ্ছি। তো আমাদের এই যে এখানে কিন্তু সবগুলি ফিল্ড চলে আসছে। হ্যাঁ, ওয়েবসাইট, এসইও এবং গ্রাফিক্স, এবং এই তিনটা ফিল্ড। এখন আমাদের শর্ত হলো যখন ওয়েবসাইটে ক্লিক করবে তখন শুধু এই ফিল্ডটা আসবে, আর যখন এসইও এবং মার্কেটিং ক্লিক করবে তখন শুধু এই ফিল্ডটা আসবে, আবার যখন গ্রাফিক্স এবং ভেক্টর ক্লিক করবে তখন শুধু ফিল্ডটা আসবে। তাছাড়া অন্য সবসময় ফিল্ডগুলো হিডেন থাকবে, এগুলো আমাদের সামনে আসবে না। এটাই হলো কীভাবে করতে হয়, এখন আমি এটা দেখাচ্ছি। ওকে, আমি আবার ফর্ম এডিটিংয়ে চলে যাচ্ছি। এখান থেকে এসে আমরা এই যে প্রথম যে ফিল্ডটা আছে আমাদের, এন্টার ইউর এস্টিমেটেড বাজেট ফর ওয়েব ডিজাইন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যাব ভিজিবিলিটিতে। ভিজিবিলিটিতে যে অ্যাড রুলসে ক্লিক করব। অ্যাড রুলসে ক্লিক করার পর এখানে এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক কিছু আসবে। কোনটা নিব আমরা? এখানে আমাদের হলো চেকবক্সের ডাটার সাথে রিলেটেড এই ফিল্ডগুলি। তো আমাদের এখানে একটাই চেকবক্স আছে, এবং এখানে খুব খেয়াল করে দেখলে দেখবেন চুজ ইউর সার্ভিসেস চেকবক্স 1, আর কোনো চেকবক্স কিন্তু নাই এখানে। একাধিক চেকবক্স যদি থাকে আলাদা আলাদা চেকবক্স দেখাবে, বা আপনি যদি অন্য কোনো ফিল্ডের ডাটা এখানে এটা শো করতে চান তাহলে ওইটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমাদের তো চেকবক্সেই আমাদের তিনটা সার্ভিস আছে, তাই আমরা এই চুজ ইউর সার্ভিসেস চেকবক্স 1 এটা সিলেক্ট করব। ওকে, তারপরে ভেরি সিম্পল, আমরা এখানে চলে আসবো, এই যে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করলে আমাদের ওই চেকবক্সে যে তিনটা সার্ভিস আছে এখানে তিনটা সার্ভিস দেখাবে। ক্লিক করলাম, দেখেন সিম্পল, ওই তিনটা সার্ভিসই কিন্তু আছে। তো জাস্ট এখান থেকে ওয়েবসাইট ডিজাইন এটা সিলেক্ট করে দিলাম এবং অ্যাপ্লাই দিলাম। আমাদের এই প্রথমটার কাজ শেষ। এখন দ্বিতীয়টা এসইও এবং মার্কেটিং, একই রকম, জাস্ট ভিজিবিলিটিতে যাব, অ্যাড রুলসে ক্লিক করব,
এখানে ডাউনলোডে ক্লিক করব এবং এই যে এখানে চেকবক্স ওয়ান সিলেক্ট করাই আছে, সিলেক্ট অপশান এসইও অ্যান্ড মার্কেটিং ক্লিক করব, নিচে এসে অ্যাপ্লাই দিব। ওকে, দেন আমাদের হলো গ্রাফিক্স অ্যান্ড ভেক্টরস। এখানে আসবো, ভিজিবিলিটিতে যাব, অ্যাড রুলস, এখানে ডাউনলোডে ক্লিক করব, ওই চেকবক্স ওয়ান এটা সিলেক্ট করাই আছে, সিলেক্ট অপশানে ক্লিক করব, গ্রাফিক্স অ্যান্ড ভেক্টরসে ক্লিক করব, অ্যাপ্লাই, আপডেট দিয়ে দিলাম। আমাদের এটুকুর কাজ শেষ। আমরা এখন এটা দেখে আসি কি হলো। আমরা এখানে একটু রিলোড দিই। একটু আগে আমরা দেখেছিলাম কিন্তু এখানে সবগুলো ফর্ম আছে, দেখেন নিচের তিনটা ফর্ম, মানে তিনটা সার্ভিসের নিচে আর ওই ওই ফিল্ডগুলি কিন্তু চলে গেছে। এখন আমরা যে ওয়েবসাইটে ক্লিক করি, এই দেখেন ওয়েবসাইটের এই ফিল্ডটি চলে আসছে। যদি এসইওতে ক্লিক করি, এসইওর ফিল্ডটি চলে আসছে, এই যে এসইও লেখা আছে। গ্রাফিক্স অ্যান্ড ভেক্টরে ক্লিক করি, এই গ্রাফিক্স অ্যান্ড ভেক্টরের ফিল্ডটি চলে আসছে। যদি এখন কোনো একটা সার্ভিস আমরা উঠাই দিই, দেখবেন ওটা চলে গেছে। এই যে এখানে এসইও এবং মার্কেটিং এবং গ্রাফিক্স অ্যান্ড ভেক্টরস আছে, এই দুটো ফিল্ডই আছে। তারপর এসইও ভেক্টর বা এসইওটা যদি উঠাই দিই, শুধু গ্রাফিক্স থাকবে। এটা উঠাই দিলে এটা চলে যাবে। তার মানে এখন আমরা যেভাবে চাই, যে কটা ফিল্ড চাই সেই কটা ফিল্ডই আমরা এখানে শো করতে পারবো। এখন ক্লায়েন্ট যদি এই সার্ভিস একটা নেয়, এখানে যদি ধরেন আমি $50 লিখলাম, আচ্ছা এটা একটু আমি এখানে আপডেট দিয়ে আসি। ওকে, এটা আপডেট হয়ে গেছে। তো এখানে আমরা ওয়েবসাইটের ডিজাইনে ক্লিক করলে ক্লায়েন্ট আমাদেরকে বললো যে আমার ওয়েবসাইট ডিজাইনের জন্য $200 আমার বাজেট আছে, ঠিক আছে। $200, ওকে। আবার উনি হয়তো এসইও নিবে, সেটার জন্য বললো যে ওই ওনার $150 বাজেট আছে। আচ্ছা এখানে এখানে এটা লাল কেন দেখাচ্ছে, এটা হয়তো প্রশ্ন আসবে। এটার পিছনে একটা ভ্যালু দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু $150 আর কি, হ্যাঁ। ওই ভ্যালুটা আমরা ওইখান থেকে বাড়াই দিব। আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা সামনে চলে আসছে। তো এই যে এখানে 150 দিচ্ছি, এই জন্য এটা লাল আসে নাই কিন্তু, হ্যাঁ। আমি এখানে 151 করলেই দেখবেন যে নিচে লাল চলে আসছে। আচ্ছা, তারপর গ্রাফিক্স অ্যান্ড ভেক্টরস, এখানে আমরা দিলাম 100। এখন ক্লায়েন্ট বোঝাতে চাইলো যে তার 3টা সার্ভিসের জন্য এত এত ডলার তার বাজেট আছে, এর বেশি সে দিবে না। তারপর তার এখানে তার ডেসক্রিপশন দিল প্রজেক্টগুলোর, মানে এই সার্ভিসগুলোর কী কী সার্ভিস কীভাবে চায়। এখানে তার ইমেল দিল, এখানে ফোন নাম্বার দিল, হ্যাঁ। এবং এখানে এসে ওর ডেটটা ও চয়েস করে দিল যে কবে কত তারিখে কয়টার সময় সে মিটিংয়ে বসতে চাই, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে আপনার টাইম সেট করে নেবেন। আচ্ছা, এখন এই যে টাকাগুলো বসায় আসলাম 200, 151, 101, এই ফিল্ডে সবগুলো যোগ করে সাথে 10% ব্যাড অ্যাড হয়ে তারপর রেজাল্টটা দেখাবে। এইটা হলো টাস্ক। তো এখন এটা আমরা করব, কিভাবে করব। আচ্ছা যাক, আমরা ওইখানে যে ডেটটা মুছে দিব একটু, তাহলে এটা একটু উপরে চলে যাবে। আর এই যে এখানে লিমিটটা আমরা উঠাই দিব বলতে একদম একটা বড় ভ্যালু দিয়ে দিব, যেন আর এখানে এটা ঝামেলা না করে। ওকে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে সেটিংয়ে যাব, এই যে এখানে $150 আছে, এটা আপনি $15,000 দিয়ে রাখেন, আপনার খুশি। তাহলে আর এটা ওই এত বাজেট তো আর একটা প্রজেক্টের জন্য হবে না, তখন আর ওই লাল মেসেজটা আসবে না। এটাও দিয়ে রাখলাম 15,000, এটাও দিলাম 15,000। ভ্যালুটা কত সেট করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। 15,000। আর একটা হলো ডেটের উপরে, ডেট লেখা আছে, এটা মুছে দিতে হবে। এখান থেকে ডেট, এইগুলো আমরা ফরম্যাট চেঞ্জ করতে পারি। ইয়ার, মান্থ, ডে দিলাম। আর এখান থেকে ড্রপ ডাউন আছে, ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারই থাকুক এটা। আর এখন যদি প্রিভিউ দিই, আমাদের মনে হয় ওইটুকু সমস্যা চলে গেছে, হ্যাঁ। এটা এখানে একটু উপর নিচ দেখালেও ওইখানে ঠিক দেখাবে। আপডেট দিলাম, এখানে একটু রিফ্রেশ দিই, দেখি এখন কি হয়। ওকে, এই যে সোজা হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। তো এখানে যে এএম পিএম আছে, এটা চেঞ্জ করে দিতে পারি। টাইম 24 আওয়ার দিয়ে দিলে এখানে এই যে এই ফিল্ডটা ছিল, ওই যে এএম পিএম এর জন্য এটা চলে যাবে, দুইটা ফিল্ড আসবে, তখন এটা দেখতে ভালো লাগবে।
24 আওয়ার করে দিলাম। আমি ওইদিকে সেটিংয়ে যাচ্ছিলাম, অনেক সেটিং আছে, আপনি একটু দেখে নেবেন। এটা আপডেট দিলাম, দেখি কোনো এটা ওইখানে আপডেট দিই নাই মনে হয়। আপডেট এই যে, হ্যাঁ এখানে এই যে মিনিট এবং আওয়ার এগুলি চলে আসছে এইভাবে। এখানে এএমপিএমটা চলে গেছে, এটা 24 আওয়ার ফরম্যাট হয়ে গেছে। 22টা 30 দিলাম, ব্যাস চলে আসবে। ডেট এখান থেকে দিলাম এইভাবে, আর উপরে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাটা বসে আসি। ফর্মুলাটা আমরা টেবিলে আবার যাব, ক্যালকুলেশন ফিল্ডে যাব। এটা খুবই সিম্পল, জাস্ট ক্যালকুলেশনসে আসবো। এই যে এখানে অ্যাড ফর্ম ফিল্ড আছে, এখান থেকে এন্টার ইউর এস্টিমেটেড বাজেট ফর ওয়েব ডিজাইন, এন্টার ইউর ওয়েব এস্টিমেটেড বাজেট ফর, তিনটা সার্ভিস আলাদা আলাদা আছে। আমরা জাস্ট একটা সার্ভিসে ক্লিক করব, এখানে প্লাস চিহ্ন দিব, আবার আরেকটা সার্ভিস দিব, এখানে প্লাস দিব, আবার একটা সার্ভিস দিব, এখানে প্লাস দিব। আচ্ছা, এখন তিনটা সার্ভিস দেওয়ার পরে এদিকে একটা ব্র্যাকেট দিব, এদিকে একটা ব্র্যাকেট দিব, এবং এটাকে কপি করব। কেন কপি করব? এটা তো টোটালটা আসলো, কিন্তু এটার টোটাল ভ্যালুর উপরে কিন্তু আমাদের আবার 10% ভ্যাট দিতে হবে। তো এখানে আরেকটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এই যে বাম দিকের এটা কপি করছিলাম, এটা পেস্ট করে ইনটু দিব 0.1, 0.1 মানে হলো 10%। আমাদের ফর্মুলা শেষ। এখানে না বুঝলে আমার এই কথাগুলো ভিডিও টেনে টেনে বারবার দেখে নেবেন, বুঝে যাবেন। অ্যাপ্লাই, আপডেট। এখন আমরা এখানে আসি, আসলে দেখব আমাদের প্রবলেম সলভ এবং ফর্মের ডিজাইন শেষ। ওকে, যেখানে লাল সিগন্যাল ছিল এটা কিন্তু চলে গেছে। তো আমরা এখানে ওয়েব ডিজাইন দিলাম, দিয়ে এখানে $100 দিলাম, বা ওই যে এখানে আমরা ওই $150 বেশি দিলে নিচ্ছিল না, দেখি এখন $151 বা $200 দিই, 200 দিলাম। এখন কিন্তু দেখেন এখানে কোনো সমস্যা নাই, লাল সিগন্যাল আসে নাই। আর 200 ভ্যাট 10% হলো $20, যে $220 কিন্তু চলে আসছে টোটাল হয়ে এখানে। আর এটা যদি দিই এসইও, এসইও দিলাম আবার 100, আবার মনে করেন গ্রাফিক্স ডিজাইন দিলাম, এখানেও দিলাম 150, তো 200 300 400 450, এই 450 ভ্যাট সহ $495 চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি টোটাল টেবিলটাই করে দেখাইলাম, টোটাল ফিল্ড সহ। জাস্ট এখানে আমি এই যে এগুলি এই টেক্সট কীভাবে সাইজ বড় করে, কীভাবে কালার করলে, এগুলি দেখালাম না। এগুলিতে আসলে এখানে দেখার প্রয়োজন আছে বলে মনে করি না, আপনারা এগুলি অলরেডি পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ। সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন আশা করি, এবং সকলে আশা করি এখন ফর্মটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। পরবর্তীতে আরও যদি কোনো ফর্ম নিয়ে কোনো ভিডিও দরকার হয় আপনারা বলবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় মতো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।